নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আবার আজ আমি আপনাদের সামনে রান্নার সমাহার নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি বানাবো মাছের কালিয়া রেসিপি। সেটা একদম বিয়েবাড়ির মতন, কিন্তু শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে, কোনো বাইরের কোনো উপকরণ নয়। যেমন ধরুন, রান্নার ঠাকুররা হয়তো অনুষ্ঠান বাড়িতে মাছের কালিয়া রাঁধবো বললেই তারা বলবে খোয়া ক্ষীর দিন, তাহলে একটু টমেটোর সস দিন। কিন্তু আমি এখানে সেসব কিছুই ব্যবহার করব না। কিন্তু এভাবে বানালেও মাছের কালিয়া, এগুলো ছাড়া বানালেও কিন্তু মাছের কালিয়ার স্বাদ অপূর্ব সুন্দর হয়। একবার আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা সকলেই অনেক ভালো বানান, আমি জানি মাছের কালিয়াটা সবাই খুবই ভালো বানায়, তবুও একবার এই রেসিপিতে বানিয়ে দেখবেন। আজ আমি মাছের কালিয়া বানানোর জন্য নিয়ে নিচ্ছি 8 পিস কাটা মাছ। এই 8 পিস মাছ কাতলা মাছের পিস। এই 8 পিস মাছকে আমি নুন দিয়ে দেব 1 চামচ, আর দেব হলুদ। এবারে বন্ধুরা, আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি। এই হলুদ নুনটা মাখাতে মাখাতে আমার তেলটাও গরম হয়ে যাবে। এবারে আমি মাছের গায়ে হলুদ আর নুনটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম, যাতে আমার মাছের মধ্যে নুন এবং হলুদের টেস্ট ঠিক থাকে। আর হলুদটা ঠিক মতো না মাখানো হলে যেন মনে হয় যেন মাছ থেকে একটু আঁচটে গন্ধ ছাড়তে পারে। তার জন্য আমি নুন হলুদটা মাছের গায়ে একটু ভালো করেই মাখাই। যাই হোক, এইভাবে মাছগুলো আমি 8 পিস মাছ যেহেতু, আমি একসাথে ভাজবো না, আমি চারটে চারটে করে ভাজবো। কারণ কড়াইয়ের ক্যাপাসিটি অনুযায়ী আমার 4টে করেই ভাজা যাবে। এর বেশি যদি আমি ভাজতে যাই তাহলে হয়তো মাছগুলো ভেঙে যাবে। মাছগুলো দেওয়ার পরে মাছগুলো ততক্ষণ ভাজা হতে থাকুক, আমি এই কালিয়াটা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নেব 2টো পেঁয়াজ আর একটা টমেটোটা আমি এইভাবে কেটে নেব, তাতে আমার মিক্সিতে পিষতে সুবিধা হবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে দেব, ভালো করে যাতে এপিট ওপিট ভাজা হয়। এইভাবে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করেই ভেজে নেব। এবার মাছের ওপাশটা ভাজা হতে হতে আমি মিক্সিতে 8খানা পেঁয়াজ, 5-6 কোয়া রসুন আর টমেটো, একটা ওই গোটা যেটা কেটেছিলাম সেটা, আর 3টে কাঁচা পাকা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। হয়ে গেছে আমার। এরপরে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি কড়াই থেকে তুলে আলগা হাতে ট্রের ওপর রাখলাম, যাতে মাছগুলো ভেঙে না যায়। তার জন্য আলতো আলতো করে তুলে নিলাম। এইভাবে সব কটা মাছ তুলে নেওয়ার পর ওই তেলেই আমি আবার আরও যে 4 পিস মাছ আছে সেটা আমি দিয়ে দেব। সেই মাছগুলো আবার আমি ওই একইভাবে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নেব। কারণ মাছ কম ভাজা হলে আমাদের বাড়িতে চলবে না, মাছ একটু বেশি ভাজতে হয়। তবে আমার ছেলে যেহেতু পেটির মাছ ছাড়া খেতে পারে না, আর ও খুব বেশি মাছ ভাজা খায় না, তাই পেটিটা আমি একটু হালকাই ভাজি। এবারে এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি ট্রের মধ্যে সব মাছগুলো তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু জিরে, অল্প একটু জিরে আর 4টে এলাচ মুখটা ফাটিয়ে নিয়ে দেব। আর দেব 3 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ আর একটা তেজপাতা। এবার এটার একটা সুন্দর গন্ধ, যখন ফোড়নটা একটা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন বাকি যে 1.5খানা পেঁয়াজ আমার কুচোনো আছে, সেই 1.5খানা পেঁয়াজকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। সবটাই দিয়ে দেবো 1.5খানা। 8খানা তো আমি বেটে নিয়েছি মিক্সিতে, আর বাকি 1.5খানা আমি দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আমি ততক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। কারণ পেঁয়াজের গোল্ডেন ব্রাউন না হয়ে এলে পেঁয়াজ থেকে একটা কাঁচা গন্ধ বেরোয় এবং সেটা তরকারির গন্ধটাকে নষ্ট করে দেয়, আর স্বাদটাও খুব একটা ভালো হয় না।
এরপরে এই পেঁয়াজটা দেখুন বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কারণেই পেঁয়াজের আর তেলের মধ্যে দিলাম, তাতে তরকারির রঙটা খুব সুন্দর হয় আর গন্ধটাও বেশ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই মিক্সিতে বেটে নেওয়া মশলাটা, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর তেলের কাশ্মীরি লঙ্কার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব 1/2 চামচের মতো আদা বাটা। আদা বাটাটাও একটু মিশিয়ে নেব, কারণ এগুলো বাটা মশলা তো, একটু না মিশিয়ে নিলে হয় না। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, নুন 1/2 চামচ, যদি লাগে আবার পরে নুনটা দেয়া যাবে, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, যেটা কালার এবং টেস্ট দুটোই ব্যালেন্স করবে। কালারটা সুন্দর হবে আর টেস্টটা ব্যালেন্স করবে। যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ গরম জল। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, বা বলতে পারেন কষিয়ে নেব। এইটা এমন করে কষাবো যতক্ষণ না এর গা থেকে, মশলার থেকে তেলটা ছেড়ে আলাদা হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এই মশলাটা কষাবো। তারপর এটাতে আমি জল দেব। এবার দেখুন বন্ধুরা, বেশ সুন্দর মশলাটা কিন্তু কষানো হয়ে এসছে আমার। এবার মশলার থেকে তেলটাও ছেড়ে বেরিয়ে গেছে। দিয়ে দিলাম 1 গ্লাসের থেকে একটু বেশি গরম জল। হ্যাঁ, কারণ গরম জল দিলে তরকারির স্বাদ এবং রং দুটোই সুন্দর হয় আর তাড়াতাড়ি ফুটেও যায়। বেশিক্ষণ ওই কাঁচা জলটা দিলে ফুটতেও সময় লাগে। এইভাবে আমি তারপরে মাছগুলো এতে সবকটা দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিয়েছি, তার কারণ 8 পিস মাছ, আর মাছটা জলের মধ্যে না ডুবলে ওটার ভেতরে মাছগুলোর ভেতরে ঝোলের টেস্টটা পাওয়া যাবে না। তার জন্য মাছগুলোকে ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে দিয়েছি 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। বন্ধু, গরম মশলার গুঁড়োটা স্কিপ করে গেছে, বুঝতে পারছি না। যাই হোক, এইভাবে হয়ে গেল আমার মাছের কালিয়া। এবার এটাকে আমি আলতো হাতে এক পিস করে ট্রের মধ্যে তুলে নেব। তার উপরে ধনে পাতা ছড়িয়ে এটাকে পরিবেশন করব। হয়ে গেল বন্ধুরা আমার মাছের কালিয়ার রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আবার যখনই নতুন কোনো রেসিপি ছাড়বো আপনার কাছে আগেই পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন। আসি বন্ধুরা, টাটা। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন।